ক্ষমতা এবং দায়িত্ব এই দুটা কিন্তু টুইন ব্রাদার্স। যেমন রাজনীতি এবং অর্থনীতি এই দুটা কিন্তু একে অপরের ভাই। আপনি যদি বলেন যে একটা দেশের রাজনীতি খুব ভালো আর অর্থনীতি খুব খারাপ, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। ওই দেশের অর্থনীতি ভালো যে দেশের রাজনীতি ভালো। এখন যে দেশের রাজনীতি ঠিক নাই সেখানে অর্থনীতি ভালো হইতে হইব, সেখানে যারা অর্থনীতি চালায় বা বেসরকারি কাজ তারা খুব ভালো লোক হবে, এটা তো বিশ্বাসযোগ্য কথা না। 2 নম্বর আসেন, সমাজে যদি আমি আমার এখন যখনই এই আর্থিক খাতে মূলধন আমরা নেই তখনই একটা প্রশ্ন চলে আসে, সেখানে সরকারের মনিটারি পলিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যখন মনিটারি পলিসি করে, দেখা গেল বাংলাদেশে ওনারা মুখে বলে সংকুচিত মুদ্রানীতি, সেটা প্রাইভেট সেক্টরের জন্য সংকুচিত, কিন্তু যখনই সরকারের কাছে যায় তখন এটাও সম্প্রসারিত। সে একটা দেশে যদি 2 রকমের মুদ্রানীতি ফলো করা হয়, বেসরকারি খাতের জন্য একটা যারা বিনিয়োগ করে আর সরকার যারা শুধু খরচ করে, যদি ওদের জন্য সম্প্রসারিত হয় তাহলে এটা তো নিজেই একটা অসঙ্গতি সৃষ্টি করে সমাজে। অতএব সেখান থেকেও বিনিয়োগকারীরা খুব স্পষ্টভাবে বুঝতে পারে না যে আমরা কিভাবে এই জিনিসটা করব। এখন মনে করেন এই মুহূর্তে বাংলাদেশে একটা মুদ্রানীতি ফলো করা হইতেছে কি জন্য, যে আমরা উচ্চ মূল্যস্ফীতি কমাতে চাই। কিন্তু মুদ্রানীতির কাজ তো শুধু উচ্চ মূল্যস্ফীতি কমানো না, মূল্যস্ফীতি বহু কারণের সৃষ্টি হয়। মূল্যস্ফীতির অন্তত 10টা থেকে 18টা কারণ আছে। এর ভিতরে একটা হইল বেশি করে মুদ্রা সরবরাহ যদি করে মূল্যস্ফীতি বাড়ে। এখন যদি আপনি মূল্যস্ফীতি কমাইতে গিয়া এমন এক মুদ্রানীতি ফলো করবেন যেটা সমাজের সমস্ত অর্থনীতিকে গলা টিপে ধরবে, সেটা কোনো মুদ্রানীতি বলে আমার কাছে বিশ্বাস হয় না। 2, মুদ্রানীতির আরেকটা কাজ, সেটা হলো দেশে বিনিয়োগ বৃদ্ধি করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা যদি এমন মুদ্রানীতি ফলো করেন যে অর্থনীতির গলা টিপে ধরবেন আর বিনিয়োগ হবে না, বিনিয়োগ কর্মসংস্থান হবে না, তাহলে যেই কারণে সেন্ট্রাল ব্যাংকের মুদ্রানীতি তার অপোজিট এটা কাজ করে। সেজন্য আমি আমার দেশের এখন এই আমাদেরকে আজম চৌধুরী সাহেব বললো, এই প্রথমবারের মতো, যদিও আমরা প্রাইভেটলি অনেকের সাথে ইন্টারাকশন করছি, কিন্তু পাবলিকলি এই প্রথমবারের মতো একটা ইন্টারাকশন করা হইলো। আবার আমাদের অর্থ অ্যাডভাইজার বলল যে ভাই আমরা তো ক্ষমতা নেই, আমরা দায়িত্ব নিয়েছি। এখন এই ক্ষমতা এবং দায়িত্ব এটা খুব ডেঞ্জারাস একটা কমিউনি কিন্তু। তো ওনার সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করতাম যে ভাই আপনি কার দায়িত্ব পালন করতেছেন? তাদের সাথে কোনো ইন্টারাকশন নাই। ক্ষমতা এবং দায়িত্ব এই দুটা কিন্তু টুইন ব্রাদার্স। যেমন রাজনীতি এবং অর্থনীতি এই দুটা কিন্তু একে অপরের ভাই। আপনি যদি বলেন যে একটা দেশের রাজনীতি খুব ভালো আর অর্থনীতি খুব খারাপ, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। ওই দেশের অর্থনীতি ভালো যে দেশের রাজনীতি ভালো। এখন যে দেশের রাজনীতি ঠিক নাই সেখানে অর্থনীতি ভালো হইতে হইব, সেখানে যারা অর্থনীতি চালায় বা বেসরকারি কাজ তারা খুব ভালো লোক হবে, এটা তো বিশ্বাসযোগ্য কথা না।